আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আপনাদের সাথে কুরবানির দিনে ছোট্ট একটি ভ্লগ শেয়ার করছি। আম্মু সকাল সকাল উঠে গিয়েছে চালের রুটি বানানোর জন্য। ঈদ উল ফিতরের দিন যেমন আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে সাজগোজ করি, কিন্তু কুরবানির ঈদে তেমন একটা হয় না ওভাবে সাজগোজ করা, তাই ঘুম থেকেও তেমন একটা সকাল সকাল ওঠা হয় না। কিন্তু মায়েরা কিন্তু সকাল সকালেই ঘুম থেকে উঠে যায় এবং সন্তানেরা কি খাবে না খাবে তাই তাদের জন্য সব কিছু রেডি করতে থাকে। আমার আম্মুর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছুই নয়। আম্মু আমাদের জন্য সকাল সকাল উঠে চালের রুটি বানানো শুরু করে দিয়েছে। যেহেতু চালের রুটি বানানোর পরে আম্মু দুপুরে খাওয়ার জন্য তরকারি রান্না করবে, ভাত রান্না করবে, কারণ কুরবানির মাংস আসতে আসতে অবশ্যই লেট হবে, তাই দুপুরে তো কিছু খেতে হবে। সেই জন্য সকালবেলায় আম্মু দুপুরে খাওয়ার জন্য তরকারি রান্না করে রাখবে এবং ভাত রান্না করে রাখবে। চালের রুটিগুলো বানানো শেষ করে আম্মু দুপুরে খাওয়ার জন্য তরকারি রান্না শেষ করতে না করতেই আমাদের কুরবানির মাংস চলে এসেছে। এই যে দেখুন, মাংসগুলো সব আলাদা করে আনা হয়েছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, কলিজা এবং গরুর যে বট ওগুলো আলাদা করে আনা হয়েছে। এরপর আমরা মাংসগুলো আত্মীয় স্বজন এবং গরিব যারা আছে তাদের ভাগ মতো তাদেরকে ভাগ করে দিয়ে দিয়েছি। এরপরে আম্মু আমাদের জন্য মাংস রান্না করার জন্য এই যে মাংস ধুয়ে নিয়েছে। যেহেতু কুরবানির প্রথম দিন তাই মাংস একটু বেশি করেই রান্না করা হবে, যাতে সবাই মন ভরে খেতে পারে। আর কুরবানির মাংসের একটা বিশেষত্ব হচ্ছে, কুরবানির মাংস যদি সব মশলা একসাথে হাতে মাখিয়ে রান্না করা হয় ওটা বেশি সুস্বাদু হয়। আম্মু তাই করবে, সব মশলা একসাথে দিয়ে এরপরে হাতে মাখিয়ে মাটির চুলায় রান্না করা হবে। মাটির চুলায় রান্না কিন্তু অন্যরকম একটা স্বাদ। এই যে আম্মু এখন মশলাগুলো সব হাতে মাখাচ্ছে, এরপরে চুলায় বসিয়ে দিবে। কষানো মাংস আমি আর আমার ভাই খুবই পছন্দ করি। আমরা কষানো মাংস খেয়েছি, কিন্তু ভিডিওগুলো নেওয়া হয়নি। কোরবানির মাংস কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা আল্লাহর রহমত। আশা করি সবার ঈদ ভালো কাটবে। মাংস খেতে খেতে কিন্তু আর ইচ্ছা করে না মাংস খেতে, তাই এই যে আম্মু কাঁঠালের বিচি ভর্তা করেছে আর আলু ভর্তা, মরিচ ভর্তা করেছে। আমি একটু এখানে খেয়ে নিচ্ছিলাম কাঁঠালের বিচি ভর্তা। খুবই মজা হয়েছিল কাঁঠালের বিচি ভর্তাটা। আম্মু এখানে আচারের তেল দিয়ে ভর্তাটা করেছে, খুবই মজা হয়েছে আর ঝাল বেশি করে দিয়েছে, এই জন্য ভর্তাটা আরও বেশি মজা লাগছিল। মুখে ঝাল লাগলেও প্রচুর মজা, তাই খাচ্ছিলাম। মাংস খেতে খেতে যখন মুখের রুচি নষ্ট হয়ে যায় বা অন্য কোনো কারণে মুখের রুচি থাকে না, তখন কিন্তু একটু ঝাল ঝাল করে ভর্তা খেলে কিন্তু মুখের রুচিটা ফিরে আসে। আর আমার ভর্তা হলে এমনিতেও কিছু দরকার হয় না, আমার ভর্তা খুবই পছন্দ। আর যদি একটু ঝাল ঝাল করে হয় ভর্তার সাথে সাথে আম্মু করেছিল এই যে কচুরলতি ভাজি করেছিল চিংড়ি মাছ দিয়ে, এটাও খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমার রুমে রেস্ট নেওয়ার জন্য। তারপর গিয়ে একটু বারান্দায় বসলাম। বারান্দায় গিয়ে দেখি চারদিকে অন্ধকার হয়ে এসেছে, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা আকাশ, চারদিকে অন্ধকার হয়ে এসেছে, হয়তো বৃষ্টি আসবে। ওয়েদারটা ভালোই লাগছে। এর মধ্যে এত পরিমাণে আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যেন বাতাসে উড়িয়েই নিয়ে যাবে। আমি একটু চলে গিয়েছিলাম ছাদে ভিডিও করতে, গিয়ে দেখলাম এত পরিমাণে বাতাস, আমি ফোন হাতে ধরে রাখতে পারছিলাম না। বাতাসে আমাকে পুরো সরিয়ে নিয়ে যাচ্ছিল, এত পরিমাণে আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে। আর প্রচুর পরিমাণে বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল। যাক, ভালোই হয়েছে। প্রচুর পরিমাণে গরম, একটু বৃষ্টি হলে ভালোই হয়। কিছুক্ষণ ছাদে থাকার পরে নিচে চলে এসেছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বাতাসে পুরো শরীর আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এত পরিমাণে ঠান্ডা বাতাস হচ্ছিল। এরপর আমি বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।